নমস্কার, ওয়েলকাম ব্যাক খামা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পনির উইথ গ্রিন সস। জন্য আমি দেখুন একটা মিক্সারে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এক মুঠো ধনে পাতা দিয়ে দিয়েছি, দুটো রসুনের কোয়া, আর 4-5 টুকরো আদা, আর দুটো আমি সবুজ লঙ্কা দিয়েছি। এবার এগুলো সবকে একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে আনছি। আমি এখন কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি। এবার বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন। আমি 3-4টে কোয়া রসুন এখানে কুচি করে নিয়েছি। এবার এই রসুন কুচিটাকে একটু হালকা হাতে ভেজে নিচ্ছি। এই দেখুন রসুন কুচিটার থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। রসুন কুচিটা ভাজাও হয়ে গেছে। আমি বেশি লাল কিন্তু করবো না, এরকমই রাখবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, আটা নয় কিন্তু ময়দা। এবার আমি ময়দাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না ময়দার থেকে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এবং সব সুন্দর করে দেখুন ভাজা হয়ে গেছে। ময়দাটা লাল হবে না, এই সময় আমি আগে থেকে দুধ রেখেছি সেটাকে ঢেলে দিলাম। দুধ দিয়েই আমাকে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াতে হবে। এইবার আমি আগে থেকে যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দেখুন সসটা কি সুন্দর গ্রিন হয়ে গেছে। এটাকে আমি একটুখানি এর মধ্যে জল দেবো, আর অল্প জল দেবো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এই দেখুন সুন্দর সবকিছু মিশে গেছে, রসুন, দুধ, ধনেপাতা বাটা সব মিশে গেছে একসঙ্গে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এই সসটার মধ্যে দিয়ে দিচ্ছি, আমি এখানে কিছুটা পরিমাণ চিজ দিয়ে দিলাম। চিজটা দিলে এটা আরো বেশি সুন্দর খেতে হয় বা বেশি ঘন হয়, খুব ভালো লাগে খেতে। সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে কেটে রাখা লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং কিছুটা ফুলকপি দিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে হলুদ রঙের ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন। এবার এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজবো না, কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আপনারা যে যেমন খান সে তেমনই দেবেন। সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই যেন সেদ্ধটা হয়ে যায়। দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এই সময় একটু অল্প করে হলুদ দেব, বেশি হলুদ দেব না। যে আবার খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি আগে থেকে কেটে রাখা কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়েও সুন্দর করে একটু নেড়ে নেব, বেশি ভাজবো না কিন্তু একটু নেড়ে নেব। এবার আমি আগে থেকে করে রাখা সেই গ্রিন সসটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। গ্রিন সসটা দিয়ে আমি পুরোটা একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে। একটু ফুটে উঠুক তারপরে এইবার আমি এর মধ্যে গ্রিন সসটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা ফুটে ওঠে। একটু ফুটে উঠুক তারপরে আবার আসছি আপনাদের সামনে। আমার পনির উইথ গ্রিন সস, আমি ওপর দিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি একটা গন্ধরাজ লেবুর জেস্ট ওপর দিয়ে দিয়েছি, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন যে আমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে কত সহজে একটা সুন্দর একটা আমরা ডিশ করে নিতে পারি। আপনাদের কোথাও আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই এরকম কোনো রান্না আনবো সবার আগে আপনাদের কাছে সেই নোটিফিকেশনটি চলে যাবে। আপনারা যারা আমার সঙ্গে আছেন, যাদের জন্য আমি এতখানি দূর এগিয়ে আসতে পারছি আমি ইউটিউব জার্নিতে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার ভিউয়ার্স আছে এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তাহলে বন্ধুরা আবার সব আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে আবার আগামী কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা, বাই।